হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 40+ অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিও শেষে তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের প্রথম প্রশ্নটি কী বলা রয়েছে দেখো, নিচের কোনটিকে পেন্সিলে ব্যবহার করা হয়? 4টি অপশান রয়েছে, কোনটিকে পেন্সিলে ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গ্রাফাইট। মনে রাখবে তোমরা, গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ যা নরম এবং বিদ্যুৎ পরিবাহী। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, রসায়ন বিজ্ঞানে কোন উপাদানকে আওয়ারা তত্ত্ব বা ভবঘুরে উপাদান বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেনকে বলা হয়। কী কারণে বলা হয়? হাইড্রোজেন পর্যায় সারণীতে নির্দিষ্ট অবস্থান নিয়ে বিতর্ক থাকায় একে ভবঘুরে উপাদান বা যে আওয়ারা তত্ত্ব তা বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কাঁসা কিসের মিশ্রণ? সঠিক উত্তরটি হয়ে যাবে তামা ও টিনের মিশ্রণ হচ্ছে কাঁসা। অপশান এ সঠিক উত্তর। মনে রাখবে কাঁসা একটি সংকর ধাতু, এতে সাধারণত 88% তামা থাকে এবং বাকি যে 12% সেটি থাকে টিন থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন দেখো, বেকিং সোডার রাসায়নিক সূত্র বা রাসায়নিক সংকেত কি? বেকিং সোডা যাকে খাওয়ার সোডাও বলা হয়, এই রাসায়নিক সংকেত সঠিক উত্তর হয়ে যাবে NaHCO3। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, NaHCO3। মনে রাখবে এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যা খাবার তৈরিতে বা অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, পেঁয়াজ ও রসুনের গন্ধ কোন উপাদানের উপস্থিতির কারণে হয়? পেঁয়াজ ও রসুনের গন্ধ কোন উপাদানের উপস্থিতির কারণে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে পটাশিয়াম। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পটাশিয়াম এবং সালফারের যৌগিক উপস্থিতির কারণে পেঁয়াজ ও রসুনের তীব্র গন্ধ ছড়ায়। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ফটাফট উত্তর দেবে। নিচের কোন উপাদানটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্লোরিন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে মনে রাখবে পর্যায় সারণীর মধ্যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্ট থেকে নির্গত কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মিথেন গ্যাস। মনে রাখবে মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4। তোমাদের পরীক্ষাতে আসে মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4। এটি একটি উত্তম এবং এটি জ্বালানি হিসাবে ব্যবহারও করা হয় মিথেন গ্যাস। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, পরম শূন্য তাপমাত্রার মান কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশান বি সঠিক উত্তর। এই তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি কী হবে? রাইট অ্যান্সারটি হয়ে যাবে এন্ট্রিয়াম। এটি হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ নয়। ওকে, মনে রাখবে হাইড্রোজেনের 3টি আইসোটোপ থাকে। ওকে, মনে রাখবে হাইড্রোজেনের 3টি আইসোটোপ থাকে, পোটিয়াম, ডয়টেরিয়াম এবং টয়টেরিয়াম। ওকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমা কে তৈরি বা আবিষ্কার করেছিলেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড টেলার।
হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছিলেন? সালটি হচ্ছে 1952 সালে আবিষ্কার করেছিলেন। হাইড্রোজেন বোমা তৈরি করা হয় এবং যেটি পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। পদার্থের পরমাণু তত্ত্ব, যেটি অ্যাটমিক যে থিওরি, কে প্রতিপাদন করেন বা কে তৈরি করেছিলেন? পরমাণু তত্ত্ব। সঠিক উত্তরটি হয়ে যাবে জন ডাল্টন, অপশান বি সঠিক উত্তর এখানে। এছাড়াও মনে রাখবে 1808 সালে জন ডাল্টন বিখ্যাত পরমাণুবাদ প্রকাশ করেন 1808 সালে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতির কারণে বাতাসের পিতলের রং বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যায়? কিসের উপস্থিতির কারণে বাতাসে যে পিতলের রং বিবর্ণ হয়ে যায়? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি নিচে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোজেন সালফাইডের কারণে পিতলের রং বিবর্ণ হয়ে যায়, অপশান সি সঠিক উত্তর। এবং মনে রাখবে যার সংকেত হচ্ছে H2S, এটি হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, অম্লরাজ বা একুয়া রিজিয়া কিসের মিশ্রণ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ HCl এবং HNO3 মিশ্রণ। মনে রাখবে এটি 3:1 অনুপাতে গাঢ় হাইড্রোজেন ক্লোরাইড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, যা সোনা গলাতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে কার্বনের শতকরা হার সবচেয়ে বেশি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি অ্যান্থ্রাসাইড। অ্যান্থ্রাসাইড হলো সর্বোচ্চ মানের কয়লা এবং এতে মনে রাখবে 85%-এরও বেশি থাকে কার্বন থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টিন ও সীসা দিয়ে তৈরি হয়। ফিউজ তারের গলনাঙ্ক খুব কম থাকে যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে এটি গলে গিয়ে বর্তনী রক্ষা করতে পারে, অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি হীরা। হীরার কথা যদি বলা হয়, হীরা হচ্ছে কার্বনের একটি রূপভেদ এবং মনে রাখবে এর স্ফুটনাঙ্ক প্রাকৃতিকভাবে সবচেয়ে কঠিন পদার্থ এটি, অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে হেনরি ক্যাভেন্ডিশ। হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন, মনে রাখবে 1766 সালে হেনরি ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেন এবং এর নাম দেন দাহ্য বায়ু, অপশান বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তামা এবং দস্তার মিশ্রণ হচ্ছে পিতল। পিতল হলো তামা দস্তার একটি বহুল ব্যবহৃত সংকর একটি ধাতু। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, কোন বিজ্ঞানী রেডিয়াম আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে মেরি কুরি। মেরি কুরি, মনে রাখবে মাদাম কুরি ও তার স্বামী পিয়েরি কুরি যৌথভাবে রেডিয়াম আবিষ্কার করেছিলেন, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক সূত্র বা রাসায়নিক সংকেত কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাইট অ্যান্সার Na2CO310H2O। মনে রাখবে সোডিয়াম কার্বনেট ডেক্রাহাইড্রেট, এটি হচ্ছে কাপড় কাচা সোডার রাসায়নিক সংকেত। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সবচেয়ে ভারী ধাতু কোনটি? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে, মনে রাখবে অসমিয়াম, এটি হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। অসমিয়ামের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই এটি সবচেয়ে ভারী প্রাকৃতিক একটি ধাতু, অপশান সি রাইট উত্তর। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? রাইট উত্তরটি হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো, অপশান সি হাইড্রোজেন। হাইড্রোজেন জ্বললে কেবল
জলীয় বাষ্প তৈরি হয়, কোনো কার্বন নির্গত হয় না এখান থেকে। অপশন সি রাইট উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে মডারেটর এবং কুইল্যান্ট উভয় হিসাবে কি ব্যবহৃত হয়? কুইল্যান্ট উভয় হিসাবে ব্যবহৃত হয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারী জল, যার সংকেত হচ্ছে D2O, ডয়টেরিয়াম। D2O কি হচ্ছে? ডয়টেরিয়ামের সংকেত। এটি ভারী জলের সংকেত, ডয়টেরিয়াম অক্সাইড, D2O। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, পারমাণবিক প্ল্যান্টে গ্রাফাইটের ব্যবহার কি হিসাবে করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে মডারেটর, অর্থাৎ গতি নিয়ন্ত্রক হিসাবে কাজ করা হয়। এটি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নাম্বার প্রশ্ন, কি বলেছে দেখো, রান্নার গ্যাসের সিলিন্ডারে চাপ বাড়ালে এবং তাপমাত্রা বাড়ালে ভেতরের গ্যাসের কি পরিবর্তন হয়? রান্নার গ্যাসের যে সিলিন্ডার, সেখানে যদি চাপ বাড়ালে বা তাপমাত্রা বাড়ালে ভেতরে গ্যাসের কি পরিবর্তন হয়, এখানে প্রশ্নটাতে বলেছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, চাপ ও তাপমাত্রা দুয়েই বাড়বে। অপশান সি সঠিক উত্তর। গ্যাসের সূত্রানুযায়ী তোমরা এটি মনে রাখবে যে আবদ্ধ পাত্রে চাপ বৃদ্ধি পেলে, কোনো ধরো একটি আবদ্ধ পাত্র, সেখানে যদি চাপ বৃদ্ধি পায়, চাপ বৃদ্ধি পেলে তার অভ্যন্তরীণ তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে। নেক্সট হচ্ছে 26 নাম্বার প্রশ্ন, কি বলেছে, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে হেনরি বেকারেল, অপশন বি সঠিক উত্তর। হেনরি বেকারেলের কথা যদি বলা হয়, 1896 সালে হেনরি বেকারেল স্বতঃস্ফূর্ত এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। সালগুলোও মনে রাখবে তোমরা। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দেখো অপশন ডি, অনিয়ন্ত্রিত নিউক্লিয় সংযোজনের উপর ভিত্তি করে এটি কাজ করে। অপশন ডি সঠিক উত্তর। হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার মাধ্যমে বিপুল শক্তি তৈরি করে। 28 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, মানুষের রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান বলা রয়েছে এখানে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 7.4, অর্থাৎ 7.4 হচ্ছে মানুষের রক্তের পিএইচ মান, যা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় কি কারণে? বলেছিলাম যে 7-এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেটি হচ্ছে ক্ষারীয়, এবং 7-এর যদি কম হয় সেটি হচ্ছে আম্লিক। এছাড়াও তোমরা এখানে আরেকটি প্রশ্ন মনে রাখবে, পিএইচ এর ফুল ফর্ম কি? তোমাদের পরীক্ষাতে আসে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ এর ফুল ফর্ম। তো তোমাদের পরীক্ষাতে যেরকম প্রশ্ন আসে সেগুলোই আলোচনা করছি। 29 নম্বর প্রশ্ন দেখো, পরম শূন্য তাপমাত্রায় বলতে আসলে কি বোঝায়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তাত্ত্বিকভাবে সর্বনিম্ন যে সম্ভব যে তাপমাত্রা, তাকেই বলা হয় পরম শূন্য তাপমাত্রা। অপশন বি সঠিক উত্তর। এটি মহাবিশ্বের সর্বনিম্ন সম্ভব তাপমাত্রা, যেভাবে সমতাপীয় গতিতে স্তব্ধ হয়ে যায়, এটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, 30 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডকে রসায়নের রাজা, কিং অফ দ্য কেমিক্যাল বলা হয়? রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে, তোমরা তো জানোই। অপশন সি সঠিক উত্তর, যার সংকেত হচ্ছে, তোমরা মনে রাখবে H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদানটি পাওয়া যায়? মানবদেহে সবচেয়ে বেশি পাওয়া যায়, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন সবচেয়ে বেশি পাওয়া যায়। মানবদেহের মোট ওজনের প্রায় কত পার্সেন্ট থাকে? 65% অক্সিজেনে থাকে প্রায়। ওকে, এবং মনে রাখবে প্রধানত জলের ফর্মে, জলের ফর্মে এটি থাকে অক্সিজেন। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, গান পাউডার কিসের মিশ্রণে তৈরি হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি
চারকোল, সালফার এবং পটাশিয়াম নাইট্রেট এগুলোর মিশ্রণে তৈরি হয় গান পাউডার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন। এখানে কি বলা রয়েছে, রক্তপাত বন্ধ করতে সাধারণত কোন অ্যালুমিনিয়াম লবণের ব্যবহার করা হয়? চারটি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে পটাশিয়াম অ্যালাম ব্যবহার করা হয়, যাকে ফটকেরি বলা হয়। কোনো কোনো জায়গায় তোমরা অপশানে ফটকেরি পাবে না, তো পটাশিয়াম অ্যালাম পাবে। তো তোমরা মনে রাখবে পটাশিয়াম অ্যালাম মানেই হচ্ছে ফটকেরি। ফটকেরি রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, রক্তপাত বন্ধ করে দেয়। অপশান সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন। সোডিয়াম ধাতুকে কিসের মাধ্যমে ডুবিয়ে রাখা হয়? এই প্রশ্নেরও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কেরোসিন বা মাটির তেলে ডুবিয়ে রাখা হয় সোডিয়াম ধাতুকে। অপশান সি সঠিক উত্তর। সোডিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু, যা বাতাস এবং জলের সংস্পর্শে এলে দ্রুত আগুন ধরে যায়। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন। কি বলেছে, নিচের জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে কোনটি সবচেয়ে পরিচ্ছন্ন বা সেরা জ্বালানি? সবচেয়ে পরিচ্ছন্ন বা সেরা জ্বালানি বলা রয়েছে এগুলোর মধ্যে। কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, ডিজেল। সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করো। এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে দেখো অপশান সি প্রাকৃতিক গ্যাস। তো প্রাকৃতিক গ্যাসের মধ্যে প্রধানত হলো মিথেন গ্যাস। কি গ্যাস? মিথেন। তোমাদের পরীক্ষাতে আসতে পারে মিথেনের সংকেত CH4 হচ্ছে মিথেনের সংকেত। ঠিক আছে, যা দহনের ফলে অত্যন্ত জীবাশ্ম জ্বালানির তুলনায় সবচেয়ে কম কার্বন বা দূষণ ছড়ায়। এটা তোমরা মনে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং আজকের এই ভিডিওর হোমওয়ার্ক রইল তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, এটি তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং কোনো যদি প্রশ্ন থাকে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওর ফুল PDF তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, দেখো লিঙ্ক রয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।